নমস্কার, আমি বিবশা পাল, একজন সার্টিফাইড ওয়েলনেস কোচ। আমি আমার চ্যানেলে বেশ কয়েকটা ভিডিও রেখেছি তাদের জন্য যারা বাড়িতেই থাকেন, স্পেশালি হাউসওয়াইফ বা ওয়ার্কিং হলেও হয়তো ঠিক মতন টাইম করে কোনো জিমে বা যোগা সেন্টারে বা কোনো হেলথ ক্লাবে আপনারা যেতে পারেন না, কিন্তু আপনারা ফিটনেস পছন্দ করেন, নিজেদেরকে ঘরোয়া উপায়ে ফিট রাখতে চান বা অল্প বিস্তর ওয়ার্কআউট করে আপনারা নিজেদেরকে ফিট রাখতে চান। তো আমি তাদের কথা ভেবে আমি বেশ কয়েকটা ভিডিও রেখেছিলাম। তো কয়েকটা ভিডিও আগে আমার একটা ভিডিও এসেছিল অ্যাবসের উপরে, অ্যাবস এক্সারসাইজের উপরে। তো আজকে আমি আর একটা পার্ট অ্যাবসেরই, আর একটা পার্ট অবলিক, তো অবলিক মাসেলসের উপরে আমি ওয়ার্কআউট রাখছি, কিছু ভিডিওস রাখছি। পার্টিকুলারলি টার্গেটেড এরিয়া আমাদের এই জায়গাটা থাকছে অ্যান্ড এই সামনেটা পোর্শনটা থাকছে। আমাদের আজকের ফার্স্ট এক্সারসাইজ হবে লাইং ল্যাটারাল লেগ রেজ। লাইং ল্যাটারাল লেগ রেজ করার জন্য আমাদের ফার্স্টে ম্যাটে শুয়ে পড়তে হবে। তো আমরা যখন ম্যাটে শোবো, আমরা একটা পা এরকমভাবে নিচে রাখবো অ্যান্ড উপরের পাটা ঠিক এই পায়ের উপরে রাখবো। আমাদের আমাদের এই আর্মটা থাকবে, এলবো ঠিক শোল্ডারের নিচে থাকবে। এলবো কিন্তু এতটা আগেও যাবে না, এতটা ক্লোজও আসবে না, ঠিক এলবো সাপোর্ট নিয়ে আমরা করব। এবং যারা এই এক্সারসাইজটা এলবো সাপোর্ট নিয়ে করতে পারবেন না, তারা কিন্তু এই রকমভাবে শুয়েও করতে পারেন। মানে আমি বলতে চাইছি, যাদের ধরুন হাতের মাসেলসগুলোর উইকনেস রয়েছে, জোর কম, মানে আপার বডির তো কিছুটা ব্যালেন্স এই মাসেলটা রাখছে, আমাদের আর্মটা রাখছে। তো যাতে আমাদের এই যাদের এই উইকনেসটা রয়েছে, মানে মাসেল স্ট্রং নয় অতটা, এইরকমভাবে এই পশ্চারে ধরে রাখতে বডিতে প্রবলেম হয়, তো তারা আপনারা এইরকমভাবে সাপোর্ট নিয়ে করতে পারেন এক্সারসাইজটা। এবং তার জন্য কি হবে, আমাদের ফার্স্টে আর্ম এইরকমভাবে অপোজিট আর্মটা রাখতে হবে ফর ব্যালেন্স। এইভাবে আমি ফার্স্ট দেখাচ্ছি। তো এই পশ্চারে শুলে আমাদের কিন্তু ন্যাচারাল টেন্ডেন্সি এইরকম শোল্ডার ডাউন হয়ে যাওয়ার। তো শোল্ডার ডাউন হবে না, শোল্ডার আমরা আপ করে রাখবো। অ্যান্ড আমাদের কিন্তু এই একটা ক্যাজুয়াল এইরকম টেন্ডেন্সি থাকে পিছনের দিকে হেলে যাওয়ার, তো সেই রকম করবো না। আমাদের গ্লুটসকে কিন্তু সামনের দিকে এইরকমভাবে সোজা রাখতে হবে অ্যান্ড পা পুরো সোজা থাকবে আপার বডির সঙ্গে। নেক্সট, এইখানে রেখে আমরা পা এই পশ্চারে রেখে অ্যান্ড ল্যাটারালি লেগ রেজ করবো। এক্সহেল অ্যান্ড ইনহেল, ডাউন করেই সাথে সাথে আপ। ডাউনটা আমরা স্লো করে ফাস্ট আপ করব। ডাউন স্লো অ্যান্ড ফাস্ট আপ, ডাউন স্লো অ্যান্ড ফাস্ট আপ। ইনহেল অ্যান্ড এক্সহেল, ইনহেল অ্যান্ড এক্সহেল। আমি এইবার এই পশ্চারে দেখাই। এক্সহেল, ইনহেল ডাউন অ্যান্ড এক্সহেল আপ, ইনহেল ডাউন অ্যান্ড এক্সহেল আপ, ইনহেল ডাউন অ্যান্ড এক্সহেল আপ। একই রকমভাবে উল্টো দিকেও আপনারা করবেন। আমি আর এই সাইডেও আর একবার দেখিয়েই নিই। এইরকমভাবেই হাতটা রাখছেন, পা টো পয়েন্টেড থাকছে এইরকমভাবে, হিপটা সামনের দিকে ডাউন করা থাকছে। অ্যান্ড এক্সহেল, ইনহেল ডাউন অ্যান্ড এক্সহেল আপ, ইনহেল ডাউন অ্যান্ড এক্সহেল আপ। হাত আমি এইভাবে রেখে দেখাচ্ছি, আপ ডাউন অ্যান্ড আপ অ্যান্ড রিল্যাক্স। আপনারা এই এক্সারসাইজটা এক একটা সাইডে যে ল্যাটারালি লেগ রেজ হচ্ছে, আপনারা 20টা থেকে 25টা করার চেষ্টা করবেন। প্রথমে হয়তো 20-25টা করতে গেলে পা ধরে যাবে, পায়ে ব্যথা করবে, পা হয়তো একটা সার্টেন টাইমের পর পা আর রেজ হবে না। কিন্তু সেই অবস্থাতেও ট্রাই করবেন যতটা ভালো পশ্চার মেনটেন করে এক্সারসাইজটা করা যায়। আপনারা যদি ইনিশিয়ালি 20টা করতেও প্রবলেম হয়, তো সেক্ষেত্রে আপনারা 15 করতে পারেন, 3টে রিপিটেশনে করবেন। নেক্সট এক্সারসাইজ আমাদের বাইসাইকেল ক্রাঞ্চ হবে। বাইসাইকেল ক্রাঞ্চ করার জন্য আমাদেরকে ফার্স্টে ম্যাটে শুয়ে পড়তে হবে। বুঝতেই পারছেন নামে যে বাইসাইকেল ক্রাঞ্চ, ক্রাঞ্চ বলছি, তো ডেফিনেটলি ম্যাটে শুতে হবে। অ্যান্ড মাথায় এক্ষেত্রে হাত রাখবেন আপনারা এইরকমভাবে, মাথায় হাত রেখে পাটাকে ক্রাঞ্চের পশ্চারে পুরো পা স্ট্রেট করবেন। অ্যান্ড এক্সহেল করে এলবো দিয়ে এইদিকে নি টাচ করবেন। And down and exhale, up, down, exhale, inhale, exhale, inhale. এটা যদি আমরা স্লোলি করছি, তাদের জন্য যারা একবারে এটা করতে পারবেন না, মানে এইটা অ্যাকচুয়ালি খুব ফাস্ট মুভমেন্টে হবে। আমি খুব ধরে ধরে স্লোলি দেখাচ্ছি, অ্যান্ড আমি এবার একটু ফাস্ট করে দেখাবো। এক্সহেল, ইনহেল, এক্সহেল,
ইনহেল এক্সেল, ইনহেল এক্সেল, ইনহেল। এই ক্ষেত্রে করার সময় টেন্ডেন্সি একটা আসতে পারে, আমরা হাতটাকে এইরকমভাবে মুড়িয়ে দিতে পারি অ্যান্ড এই শুধু এলবোটাকে টাচ করব। এই রকম কিন্তু আমরা করব না, মানে এটা অনেকেরই টেন্ডেন্সি হতে পারে, তো এলবো টু নি টাচ হচ্ছে, দ্যাটস ইট। বাট আমাদের চেষ্টা করতে হবে চেস্ট আপ রেখে, আমাদের যেহেতু অবলিকের এক্সারসাইজ, আপার বডিটাকে যতটা পসিবল টুইস্ট করিয়ে নিয়ে নি টু এলবো টাচ করব, টুইস্ট করিয়ে নিয়ে নি টু এলবো টাচ করব। এক্সহেল ইনহেল এক্সহেল ইনহেল। ইনিশিয়ালি যদি এক্সহেল ইনহেল করতে মানে টাচ যদি না হয়, এলবো টু নি যদি টাচ না হয়, যেটুকু হয় পশ্চার প্রপার রেখে যদি এইটুকু হয়, আপনারা এইটুকুই করবেন। প্রথমেই কিন্তু এই 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 জায়গাতে আনতে আপনারা নাও পারতে পারেন, কিন্তু চেষ্টা করবেন আনার। পশ্চার গুড রাখা উচিত, কখনো এইরকমভাবে এক্সট্রা প্রেশার দেবেন না ঘাড়ে। জাস্ট আপনারা দেখবেন যাতে এলবো ওপেন রেখে, ম্যাক্সিমাম ওপেন রেখে নি টু এলবো টাচ করা যায়। এইটাও আপনারা 20 to 25 রিপিটেশনস করবেন। ইনিশিয়ালি যদি প্রবলেম হয় 20টা করতে, তো আপনারা 15 রিপিটেশনস করতে পারেন, 3টে সেট করবেন। এটাও আমাদের নেক্সট এক্সারসাইজ সাইড প্ল্যাঙ্ক। সাইড প্ল্যাঙ্ক যেহেতু বলছি, তো আপনারা বুঝতেই পাচ্ছেন যে আমি ডেফিনেটলি প্ল্যাঙ্ক পশ্চার ধরবো, তো বাট সাইড ওয়াইজ ধরবো। সাইড প্ল্যাঙ্ক করার জন্য আমরা এরকমভাবে বডিকে সাইড করে নিয়ে শোবো। অ্যাজ ইউজুয়াল আমি দেখালাম ফার্স্টে লাইং ল্যাটারাল লেগ রেজ, তাতে যেমনি আমাদের এলবো এই পশ্চারে ছিল, মানে ঠিক শোল্ডারের নিচে এলবো থাকছে। এলবো আমরা কিন্তু বডি থেকে এরকম আগাবোও না, পিছাবোও না। অ্যান্ড এলবো কিন্তু এই ফিস্ট কিন্তু এরকম মুঠো করব না, আমরা কিন্তু পাম পুরো ফ্ল্যাট রাখবো, ফিস্ট করব না। ফ্ল্যাট রেখে ফ্লোরের সঙ্গে টাচ রাখবো। অ্যান্ড পশ্চার এই ইকুয়ালি এইরকম থাকবে, এই পশ্চারটা ধরে রেখে ফিটের সাথে টাচ থাকবে। অ্যান্ড এখান থেকে জাস্ট এক্সহেল করে আমরা আপ করব। যদি এই পশ্চারটা ধরতে আপনাদের প্রবলেম হয়, ইনিশিয়ালি প্রবলেম হতেই পারে, তো সেই জন্য কি করব, আমরা পায়ের সাপোর্ট নেব, একটা পা এইরকম সামনে রাখবো। আপনারা আপনাদের ফিটনেস গোল বুঝে সামনে এইরকমভাবে আনবেন, মানে এইটার উপর এই ফিটের উপরে আর একটা ফিট রেখে দিয়ে প্ল্যাঙ্ক করাটা হচ্ছে ম্যাক্সিমাম এটা স্ট্রেংথ লাগে। তো সেইখানে যদি অতটা ফিটনেস না থাকে, আপনারা কিন্তু পা যত আপনি এই যেহেতু আমরা সাইড প্ল্যাঙ্ক করছি, তো আমাদের তো হিপটাকে তো ফ্লোর থেকে তুলছি, যত হিপের কাছে ফিটটা আমরা রাখবো, সাপোর্টিভ ফুটটা, তত কিন্তু আমাদের সাপোর্ট বেশি থাকবে। আর যত হিপ থেকে আমরা ফুটটাকে দূরে রাখবো, তত কিন্তু সাপোর্ট কম হবে। তো আমি ফার্স্ট এইরকমভাবেই দেখাচ্ছি যে আমাদের হিপের কাছে আমি ফুট রাখছি, অ্যান্ড এই হাতটাও আমি ইউজ করছি ফর আওয়ার ব্যালেন্স। তো ফার্স্টে এই পশ্চার ধরে রেখে এক্সহেল করে আপ, ম্যাক্সিমাম আপ করব। যত আপনি আপ করবেন তত কিন্তু এই সাইডটা, মানে যেই সাইডটা ফ্লোরের কাছে রয়েছে, সেই দিকটা কিন্তু আপনাদের একটা টান ফিল করবেন আপনারা। জাস্ট লাইক প্ল্যাঙ্কে যেমনি আমাদের পুরো এই মাসেলটা, পুরো গোটা অ্যাপসটাতে টান একটা লাগে, তো সাইড প্ল্যাঙ্কেও সেম রাখবে। তো আপনারা এইরকমভাবে হাতের সাপোর্ট নিতে পারেন। যদি সাপোর্ট কমাতে চান, পা আরও দূরে নিন, ফিটের উপর ফিট রাখতে পারেন। এই সাপোর্টও যদি আপনাদের না লাগে, আপনারা মাথার উপর হাত রাখতে পারেন, আর্ম সোজা রাখতে পারেন, আর সাপোর্ট লাগলে জাস্ট এই। তো যদি আপনাদের অনেকেরই কোমর যাদের ভারী, তাদের কিন্তু ইনিশিয়ালি সাইড প্ল্যাঙ্ক এই পশ্চারে মানে এতটা সাপোর্ট রেখেও করতে প্রবলেম হয়। আমি তাদের জন্য বলছি, আপনারা কিন্তু নিতে সাপোর্ট রেখেও করতে পারেন। মানে আমি যখন এইখানে সাপোর্ট রাখছি, আমার দেখুন যেই পাটা নিচে থাকছে, যেই সাইডটা নিচে থাকছে ফ্লোরের কাছে, পুরোটাকে তো আমি লিফট করছি, মানে আমার এই নিটাও কিন্তু ফ্লোর ছাড়ছে। তো আপনারা কিন্তু নিতে সাপোর্ট রেখেও করতে পারেন। সেটা কীরকমভাবে, জাস্ট এই পশ্চারটা ধরলেন, নিটাকে এইখানে রাখলেন ফর সাপোর্ট, অ্যান্ড জাস্ট এইটুকু কোমর আপ করলেন। দেখুন আমার নি কিন্তু টাচ রয়েছে ফ্লোরের সঙ্গে, জাস্ট কোমর এইটুকু আপ করলেন। এই রকমভাবেও কিন্তু আপনারা করতে পারেন ইনিশিয়ালি। যাদের প্রবলেম আছে, যারা পারছেন না, যাদের কোমর ভারী, মানে কোমরের মাসেলের স্ট্রেংথ একদমই কম, একদমই জিরো, তারা কিন্তু এইভাবে করতে পারেন। একই রকমভাবে আপনারা উল্টো সাইডটাতেও করবেন। আমি আর এখন দেখালাম না, কারণ ভিডিওটা না হলে অনেকটা লেন্দি হয়ে যাবে। তো এইটা করবেন আপনারা। আমি ইউজুয়ালি প্ল্যাঙ্কের জন্য কোনো নির্দিষ্ট টাইম বলি না, কারণ প্ল্যাঙ্ক এক্সারসাইজ যতটা পসিবল টাইম আপনারা হোল্ড করতে পারবেন ততটাই হোল্ড করবেন, অ্যান্ড 3 সেটস করবেন। ইনিশিয়ালি যদি মনে হয় যে না কতটা করব,
আমি যদি এখন টার্গেট দিয়ে দিই 20 সেকেন্ডস অর 30 সেকেন্ডস, হয়তো আপনারা হোল্ডই করতে পারলেন না। সেই জন্য আমি বলবো যে আপনারা যতক্ষণ পসিবল প্ল্যাঙ্কটাকে, সাইড প্ল্যাঙ্কটাকে হোল্ড করার আপনারা ততক্ষণই করবেন, অ্যান্ড 3 বার করবেন। এবং আপনাদের ফিটনেস গোল ওয়াইজ, ফিটনেস লেভেল ওয়াইজ, নট গোল, ফিটনেস লেভেল ওয়াইজ আমি যে ভাগগুলো দেখালাম, কোনোটাতে আমি নি সাপোর্টেড আমি সাইড প্ল্যাঙ্ক দেখালাম, কোনোটাতে আমি ফুট সাপোর্টেড দেখালাম, আমি পামের সাপোর্ট নিলাম, এই সাপোর্ট করে করে আপনারা আপনাদের ফিটনেস লেভেল ওয়াইজ প্ল্যাঙ্কটাকে করবেন, সাইড প্ল্যাঙ্কটাকে করবেন। আমাদের নেক্সট অবলিকের এক্সারসাইজ আসবে অবলিক ক্রাঞ্চ। অবলিক ক্রাঞ্চ করার জন্য আমি শুয়ে পড়ব, ক্রাঞ্চ পশ্চারেই শোবো, অ্যান্ড এইভাবে নি বেন্ড করে রাখবো। ফিটটা বা হিলটা আমরা গ্লুটসের যত কাছে রাখবো তত জিনিসটা ইজি হবে। তো আমরা এটাকে একটু টাফ করার জন্য, চ্যালেঞ্জ বাড়ানোর জন্য আমরা পাটাকে একটু গ্লুটস থেকে দূরে রাখবো। দূরে নিয়ে আমি জাস্ট নেভেল কন্ট্রাকশন রেখে ক্রাঞ্চ পশ্চারে আসবো, আপার বডিটাকে তুলবো, অ্যান্ড সাইড টু সাইড আমি অ্যাঙ্কেলটাকে এইভাবে টাচ করার চেষ্টা করব। আমি কিন্তু জাস্ট এইরকম 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 টাচ করব না, আমরা কি করব, পাটাকে দূরে নেব গ্লুটস থেকে, অ্যান্ড সাইডে ক্রাঞ্চ 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 ক্রাঞ্চ। চেস্ট আপ থাকবে, ঘাড় এইরকম আমরা ঝোঁকাবো না, চেস্ট আপ, অ্যান্ড আমাদের লুক সিলিংয়ের দিকে রাখবো আমরা, তাতে আমাদের ঘাড়ে কিন্তু প্রেশার আসবে না। অ্যান্ড এক্সেল ইনহেল, এক্সেল ইনহেল, এক্সেল ইনহেল। যাদের মনে হচ্ছে যে এইটা করতে প্রবলেম হচ্ছে তারা একটু পাটা কাছে রাখবেন, এইরকমভাবে টাচ করার চেষ্টা করবেন। অ্যান্ড যদি মনে হয় যে না আপনাদের চ্যালেঞ্জ আর একটু বাড়াতে হবে, ফিটটা তো আমি এই রকম রেখেছিলাম আপনাদের, মানে গ্লুটসের সাইডে, গ্লুটসের সোজাসুজি ফিট রেখেছিলাম, সেক্ষেত্রে ফিটটাকে আরও ক্লোজ করে নিন। ক্লোজ করলে কি হবে, আমার রেঞ্জ অফ মোশন বাড়বে আমি যখন ক্রাঞ্চটা করব। অ্যান্ড এক্সেল, মানে আমাকে বেশি এই সাইডে বেন্ড করতে হবে, ইনহেল অ্যান্ড এক্সেল, ইনহেল এক্সেল, ইনহেল এক্সেল। যাদের ফিটনেস লেভেল একটু বেশি আছে তারা কিন্তু পাটাকে এয়ারে রেখেও করতে পারেন, এই, অ্যান্ড রিল্যাক্স। বোথ সাইড মিলিয়ে একটা ক্রাঞ্চ ধরবো, মানে আমি একবার রাইট সাইডে বেন্ড করে ক্রাঞ্চ করে আমি অ্যাঙ্কেল আমার ধরলাম, রাইট অ্যাঙ্কেল, অ্যান্ড লেফট সাইডে ক্রাঞ্চ করে লেফট অ্যাঙ্কেল ধরলাম, দুটো সাইড মিলিয়ে আমি একটা কাউন্ট করব। এইরকমভাবে আমরা 3টে সেট করব। অ্যান্ড রিপিটেশনস আমি বলবো 20 থেকে 25টা করার জন্য। যদি ইনিশিয়ালি 20 থেকে 25টা করতে প্রবলেম হয় তো আপনারা তখন 15টা দিয়ে স্টার্ট করবেন, অ্যান্ড 3 সেটস করবেন। আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। তো আপনাদের কাছে আজকে আমি অবলিকের উপরে, অবলিক মাসেলসের উপরে 4টে এক্সারসাইজ রাখলাম এবং সেগুলোর ভেরিয়েশনও রাখলাম। আপনাদের ফিটনেস লেভেল ওয়াইজ আপনারা সেই ভেরিয়েশনগুলো ধরে আপনারা ওয়ার্কআউট করবেন। আর কয়েকটা ভিডিও আগে আমি টিপিক্যালি অ্যাবসের উপরে কিছু এক্সারসাইজ রেখেছিলাম। তো মোটামুটি অ্যাবস, মানে আমাদের লোয়ার অ্যাবস, আপার অ্যাবস অ্যান্ড অবলিক আমি মোটামুটি কমপ্লিট করলাম, এবং এরকমভাবে আরও অ্যাবসের ওয়ার্কআউটের ভিডিও আসতে থাকবে। আরও বেটার হয় যদি আপনারা আপনাদের কী ধরনের ভিডিওর রিকোয়ারমেন্ট রয়েছে সেটা যদি আপনারা কমেন্ট সেকশনে লেখেন, তো তাহলে আমার পরবর্তী ভিডিওগুলো আমি সেইভাবে রাখতে পারবো। কারণ আমি তো আমার মতন করে কিছু ভিডিও রিপ্রেজেন্ট করছি, কিন্তু আপনাদের রিকোয়ারমেন্ট কী আছে সেটা জানতে পারলে আমি সেই রকমভাবে ভিডিও রাখতে পারবো। তো আমার ভিডিও আজকে আমি এখানেই শেষ করলাম। আশা করি ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হবে। আমার সাথে থাকুন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং আরও বেশি করে শেয়ার করুন। নমস্কার।